টাকা কামাইছি, টাকার একটা পাওয়ার আছে না, পাওয়ারে চিল্লাইতেছি। এইটা অনেক হিট হয়, আগের থেকে বেশি হিট হয়। আর এটা যখন হিট হয় তখন আমার মটকাটাও হিট হয়। আরে এই পয়সা দেখ। আরে বেটা খাড়া, আমি দেখতেছি না। এখন যাইতেছে আরে আমার কাছে, আরে আমার দে। এই তোর লিগে আমি এই সমাজে মুখ দেখাইতেরি না। তোর মতন আদ্দামরা পোলা এই সমাজে থার তো না থা ভালো। এমন একটা শিক্ষিত পোলা হইয়া এলাকার মধ্যে আদ্দামরার মতন গরস আর মাইনসে আমারে দেখলে স্যাপসিডায় যে এমন একটা আদ্দামরা পোলা পালো ঘরের মধ্যে পড়ালেখা করাইয়া। এই তোরে কি আমি শিক্ষিত বানাইছি না শিক্ষিত মূর্খ বানাইছি? হ্যাঁ, তুই চলো হিরণ খোর, ডাইল খোর, তুই চলো যত আজে বাজে নেশাখোর পোলাপান আছে এগুলোকে, আর আমারে মানুষের স্যাপসিডায়। তুই একটা শিক্ষিত দামরা পোলা হইয়া তুই কি করো? তুই রাস্তায় বইয়া গেম খেলোস, পারাপারি করো। তোর কি লজ্জা করে না? তার থেকে তুই একটা কাজ কর, হয় গলায় দড়ি দে, নাহলে আমার লিগে একটু বিষ এনে গেতে, বিষ আমি খাইয়া আমি এই দুনিয়া তুন যাই, তাও তোর তুন আমি বাঁচি। আমার কি দোষ? আমি কি চাকরির লেগে কম চেষ্টা করি? চাকরি না পাইলে আমি কি করব? ঘুষ তো দিবা না, ঘুষ ছাড়া চাকরি হয় এই সমাজে? শোন বন্ধু, তোর একটা কথা কই, সেতিস না। তোর আব্বা কথাগুলো ভুল কয় নাই, কথাগুলো বুকে কষ্ট নিয়েই কইছে। আসসালামু আলাইকুম কাকা, কই যান? ওয়ালাইকুম আসসালাম। যাইতে আছি একটু দক্ষিণ মুরার জমিটা একটু দেখতে যাইতে হইবে। তয় কাকা এত কষ্ট করিয়া পোলার লেখাপড়া করাইলেন, পোলা যদি গাঞ্জা খোর আর গুড়ি খোর হয়, আইজুরগা ঘুরে ফরে খায়, এই যে এলাকার পোলাপানের লগে চলে গাঁজা খোর গুড়ি খোর এগুলোকে সারাদিন চলে, পোলা তো যাইবে নষ্ট হইয়া। এই যে আমার ভাইটারে দেখেন, আপনার পোলা আর আমার ভাই একসাথে তো লেখাপড়া করছে, আপনার কষ্টটাই বৃথা গেল। হ্যাঁ রে কাকা, আচ্ছা ঠিক আছে থাহেন জায়গা। একটা কথা মনে রাখবি, বাপ মা কখনো সন্তানের খারাপ চায় না। তুই একটা শিক্ষিত পোলা, তুই চাকরি এসে বেকার থাকবি কি লিগা? শোন, আমার কাছে একটা ট্রেনিং সেন্টার সন্ধান আছে, ওইখানে মোবাইলের কাজ শিখায়। শুধু কাজ শিখায় না, ওইখানে কাজ শিখে কাজ ধরাই দেয়। ওইখানে যে কাজ শিখে একটা কিছু কর মামা, বেকার থাকিস না। আর বেকার হইয়া মানুষের কথাও শুনিস না। ওই জায়গা তোর পরিচিত? হ, তাইলে একটা ফোন দিয়া ক যে আমার একটা স্বাস্থ্য ভাই যাইবো কাজ শিখতে। আরে ফোন দেওয়া লাগবে না, এটা তো সবাই চিনে। ঢাকা মোতালে প্লাজায়, বুঝছোস? আই ফিক্সড ফার্স্ট এক নামে সবাই চিনে, তুই যা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মোবাইল ঠিক করেন না? হ্যাঁ, মোবাইল তো ঠিক করি। ও ভাইয়া হয়েছে কি, আমার এই ফোনটা একটু ঠিক করার দরকার, দেখেন তো। কি সমস্যা এটার? আসলে ভাইয়া এই ফোনটা আমার খুব শখের ফোন এবং অনেক স্মৃতিময় একটা ফোন, আর এই কারণেই আমি এই ফোনটা ঠিক করাইতেছি। এই ফোনটার সমস্যা হলো কি, গরম হয়ে যায়, চার্জ থাকে না, অনেক পরিমাণে হিট হয়। ভাইয়া এনি হাউ যেভাবেই হোক আমি এই ফোনটা ঠিক করতে চাই। ভাই, আমার কাছে সব মানুষ এই মোবাইল হিট হইলেই আয়, বুঝছেন? আপনি কোনো চিন্তা করেন না, আমার 10 মিনিট সময় দেন, আমি ওকে কইরা দিতাছি। আচ্ছা ভাই, তাহলে করে রাখি। ঠিক আছে। আচ্ছা ভাই, কয় টাকার মতো লাগতে পারে? বেশি লাগবে না, 500 টাকা হলেই হবে। 500 টাকা? নো প্রবলেম ভাই, টাকা ডাজন্ট ম্যাটার, আপনি ঠিক করেন, আমি একটু আসতেছি ভাই। হ্যাঁ ঠিক আছে, যান। তুমি একটা দারিদ্র ঘরের ছেলে, আমিও চাই তুমি সুন্দরভাবে ভালোভাবে কাজটা শিখো। কিন্তু দেখো, কাজ শিখতে হলে তোমার ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে যে আসলে আমি কি কাজ করতেছি, কোনভাবে কি করতেছি। তুমি একবার না পারলে 10 বার জিজ্ঞেস করবা যে ভাই এটা কিভাবে। আমি বিরক্ত হয়ে যাব আমি কাজ করতে করতে, কিন্তু তোমার ভাই, ও আমাদের এখানে ট্রেনিং সেন্টারে 4 মাস কাজ করছে, তা এখন ভালোই কাজ পারে। 207 নম্বর দোকানে তো আমাদের লোক লাগে, আপনি যদি বলেন তাহলে ওকে আমরা 207 নম্বর দোকানে রেখে দিই। সমস্যা নাই, তুমি তো কাজ করতে পারবে তো? জি ভাই, পারবো। যদি কাজ করতে পারো তাহলে কিছু শর্ত আছে, শর্তগুলো বলি তোমাকে। দেখো, প্রথমত তোমাকে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, কাস্টমারের কাজ নিয়ে ঘোরানো যাবে না কোনোভাবেই, কাস্টমার সার্ভিস এবং সততার সাথে কাজ করতে হবে, কাস্টমার কমপ্লেইন করবে এমন কোনো কাজ করা যাবে না, চেষ্টা করবা কাস্টমারের সাথে সুসম্পর্ক করতে, ভালো ব্যবহার করতে। ঠিক আছে, তাহলে যাও, আজকে থেকে কাজ শুরু করে দাও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওই মেয়ে, এটা কি মোবাইল ঠিক করে দিছো তুমি? আমি তো বুঝলাম না। আপনার আমি বলছি না টাকা পয়সার কোনো কমতি নাই, টাকা পয়সা ডাজন্ট মিটার। এইটা অনেক হিট হয়, আগের থেকে বেশি হিট হয়। আর এটা যখন হিট হয় তখন আমার মটকাটাও হিট হয়। আগে তো টিভি করলে হিট হইতো, এমনি হিট হয়, পকেটে থাকলেই হিট হয়। এইটা রে তাড়াতাড়ি ঠিক করে দেন, কিভাবে ঠিক করবেন তাড়াতাড়ি ঠিক করে দেন। ধরেন, এইটা যদি আপনি পুরোপুরি ঠান্ডা করতে যান তাহলে তো খরচা আর একটু বেশি পড়বো। ওই মিয়া, আপনারা একবার কইছি টাকা ডাজন্ট ম্যাটার,
টাকা পয়সার কোনো কমতি নাই, বুঝেন নাই? আমার ফোন ঠিক করা চাই, তাড়াতাড়ি ফোনটা ঠিক করে দেন। এটা রয়েছে কি ভিতরে একটা আইসি চেঞ্জ করতে হইব, ওইটাই হিট হয়ে যায়। ওইটা 3,500 টাকা লাগবে বদলাইতে। আপনি 3,500 টাকা চাইছেন, আমি আপনার 6,000 টাকা দিতেও প্রস্তুত আছি। মূল কথা হচ্ছে আমার মোবাইল ঠিক চাই, টাকা ডাজন মেটা। আপনি 10 মিনিট খারণ, আমি ঠিক করে দিতেছি। আর 10 মিনিট কি, আপনার আমি 2 ঘন্টা সময় দিলাম, আপনি ঠিক করেন। তাইলে এই দোকানের কথাই কইছে আমার বন্ধু, আই ফিক্সড ফার্স্ট। হ্যালো ভাইয়া, একটু কথা শুনেন। জি ভাইয়া বলেন। ভাইয়া হয়েছে কি, আমার এই ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, আর এই কারণেই আমি একটা মিস্ত্রিরে দেখাইছিলাম ঠিক করার কথা বইলা সে আমার কাছ থেকে বহুত টাকা খাইছে ঠিকই, কিন্তু ফোন ঠিক করতে পারে নাই। ফোন এই গরমই হয়ে যায়। টাকা দিছি ঠিকই, কিন্তু কোনো লাভ হয় নাই। ভাই আপনার কাছে আমার এক ফ্রেন্ড পাঠাইছে, আপনি কি এটার সমাধান দিতে পারবেন? মোবাইলটা সুন্দরভাবে ঠিক করে দিতে পারবেন? ভাইয়া প্রথমে আগে একটু আপনার ফোনটা আমাকে চেক করে দেখতে হবে যে এটার সমস্যাটা কোথায়। সমস্যাটা বের করার পরে এটা ঠিক করা যাবে, তবে সেজন্য 2 দিন সময় দেওয়া লাগবে আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে জিনিসটা করে রাখেন, পরে একসাথে নিয়ে যাবো না। ঠিক আছে, আমি ঠিক করে রাখছি, আপনি 2 দিন পরে এসে নিয়ে যান। এই আসসালামু আলাইকুম রুমান ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভালো। আরে ভাই কি ফোন ঠিক করে দিলেন, ফোন তো রকেটের মতন চলে আর নষ্টই হয় না। ও আচ্ছা তাই। আই ফিক্সডের কাজ যে এত ভালো ভাই, আগে জানলে সবসময় আপনার কাছে যাইতাম। ও ভাই, এটা আমার বন্ধু ভাই, বুঝছেন? ওর একটা ফোন লয়েছি, পানির মধ্যে পড়িয়া বন্ধ হয়ে গেছে গা। দেখেন তো ভাই ফোনটার কি হয়েছে। ওই বন্ধু ভাইয়ের কাছে দে ফোনটা, ভাই দেখে দেখ। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে করে রাখতেছি, আপনি এসে পরে নিয়ে যান। আর চল পরে লয়ে যাবো নে, ভাই ঠিক করে রাখবো নে। এই নাও, এখানে 50,000 টাকা আছে, এটা তোমার প্রথম মাসের বেতন। টাকাটা গুইনা নাও। প্রথম মাসে এতগুলা টাকা পাইলাম, বাবা রে বাবা। 1 2 3 4 5 6 7 8 9 10 50,000 টাকা বস। ঠিক আছে যাও। ওকে বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনেও ভাবি নাই যেগুলা কাম করে এতগুলা টাকা পাওয়া যায়। আব্বা, এই আব্বা, এই যে দেখো ঢাকার তো নে টাকা কামাই লইছি। টাকা কই তুমি? কি হয়েছে, সিলাইতেছস কে? চিল্লামু না, টাকা কামাইছি, টাকার একটা পাওয়ার আছে না, পাওয়ারে চিল্লাইতেছি। কইছিল না যে আমি একটা বাদাইম্যা, আমার দিয়ে জীবনে কিছু হইব না, আমি জীবনে কিছু করতে পারবো না। এই যে দেখো 50,000 টাকা কামাইছি প্রথম মাসেই। ধরো আব্বা, এটা আমার প্রথম মাসের স্যালারি, তোমার কাছে রাখো। এই টাকা তুই কামাই করছস? হ আব্বা, আমি কামাই করছি। 50,000 টাকা প্রথম মাসেই? হ আব্বা, আই ফিক্স ফার্স্ট থেকে মোবাইলের কাজ শিখা ওইখানে কামে লাগছি, আর ওইখান থেকে এই টাকাগুলো ইনকাম করছি আব্বা। বাবা, আজকে আমার বিশ্বাস হইতেছে না যে আমার পোলা এতগুলা টাকা কামাই করতে পারবে। সব ওই উপর আল্লাহ তাআলার ইচ্ছা। ওই আরিফ, আয় এদিকে আয়। সেদিনকে তো কইছিলি যে আমার পোলা একটা বাদাম গিয়া নেশাখোর, আমার পোলায় জীবনে কিচ্ছু করতে পারবে না। দেখ দেখ, এই যে 50,000 টাকা ইনকাম করিয়া লয়ে আইছে, দেখছস কি করছে? তোর থেকে বড় বিল্ডিং আমিও দিব। একটু অপেক্ষা কর, আমার বাবারে একটু ভালোভাবে কাজকর্ম করতে দে। এ সাকিব, সাকিব, পড়াশোনা শেষ করে আপনারা যারা এখনো বেকার আছেন তাদেরকে বলছি, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে না ঘুরে এখনো সময় থাকতে একটি হাতের কাজ শিখে নিন, যেটা আপনাকে বেকারত্ব থেকে মুক্তি দান করবে, অর্থনৈতিকভাবে আপনার পরিবারের মাঝে হাসি ফোটাবে।